বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফালাম আগে আপনি জানেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ অতঃপর ঈমানের কথা বলা হয়েছে। কোরআনুল কারীমেও আগে বলেছেন সূরা মুহাম্মাদের মধ্যে কি ফালাম, আপনি জেনে নেন, তার মানে জানার কথা, জ্ঞানের কথা। এরপর বলছেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় তিনি আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে এই কথাটা শুরুতে বলে নাই, ঈমানের কথা সেটা শুরুতে বলে নাই, আগে বলেছে ফালাম, আপনি জেনে নেন। এখান থেকেও আমরা বলি ঈমানের চেয়ে আগে প্রাধান্য পাবে আপনার জ্ঞান। কারণ আপনি যদি না জানেন ঈমান আনবেন কোত্থেকে? এবং ঈমান আনার পরেও আপনি যদি না জানেন, আপনি তো হোঁচটকাবেন। যেটা ঈমানের সাথে সাংঘর্ষিক সেই জিনিসটাও আপনি মানবেন যদি আপনি না জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আগে জানেন, ফালাম, আগে জেনে নেন। তাহলে সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত এবং সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটো আয়াত থেকেই প্রমাণিত হয় দুনিয়ার মধ্যে যত ধরনের বিষয়বস্তু আছে সব কিছু থেকে জ্ঞান হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। কারণ ওহীতেও আল্লাহ তাআলা সূচনা করেছেন এলম দিয়ে, পড়া দিয়ে, আর ঈমানের পূর্বেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদে বলেছেন জানার কথা। সম্মানিত হাজরিন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ নবীর হাদিস, মুস্তাদরাকাতুল হাকিমের 317 নম্বর হাদিস। عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العبادة فضل العلم خير من فضل العبادة। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর যে ইবাদত বান্দেগি করে তার যেই রকম মর্যাদা, তার চেয়ে বেশি মর্যাদা হচ্ছে ইলমের তথা জ্ঞানের। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত বান্দেগি করে, এর একটা মর্যাদা আছে। তাহাজ্জুদের একটা মর্যাদা আছে, ইবাদত দান সাদাকা করে, এটার একটা মর্যাদা আছে। কিন্তু তার চেয়ে বেশি মর্যাদা হচ্ছে ফদলুল ইলমি, ইলমের মর্যাদা। সুবহানাল্লাহ। এখন এই ইলমটা 3 প্রকার। সাধারণত ইলম কয় প্রকার? প্রথমত ইলম 2 প্রকার। একটা হচ্ছে ইলমুদ দুনিয়া, দুনিয়াবি ইলম, দুনিয়াবি জ্ঞান। আর একটা হচ্ছে ইলমুদ দীনিয়া, দীনি ইলম। একটা দুনিয়াবি ইলম আর একটা দীনি ইলম। তবে আবার অনেকেই বলেছেন ইলম 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ইলমে ওয়াহবি, মানে হচ্ছে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেই জ্ঞান অর্জিত হয়। এই জ্ঞানগুলো মানুষ এবং হায়াওয়ান, প্রাণীর, তাদেরও একই হয়। ধরেন সন্তান লালন পালন করা, সন্তান লালন পালন করা এটা একটা জ্ঞান। এই যে সন্তান লালন পালন করা, আমরা মানুষরা যেমন বুঝি, আফ্রিকার হিংস্র জন্তু জানোয়ার যেগুলো আছে সেগুলো বুঝে কি বুঝে না? বুঝে। তাদের সন্তান তারা কীভাবে লালন পালন করে সেটা তারা জানে। এমনকি কখনো কখনো দেখা যায় তাদের নিজেদের চেয়ে শক্তিশালী কোনো প্রাণী এসেও যদি সন্তানের উপর হামলা করে, তখন দুর্বলরাও বসে থাকে না, সন্তানের মায়া মুহাব্বতের কারণে। এই যে জ্ঞানটা দান করা হয়েছে এটা কার পক্ষ থেকে? অথচ তাদের মধ্যে, হায়াওয়ানের মধ্যে বিবেক বুদ্ধি কোনো কিছু আছে? নাই। তো এই ইলম একটা ইলম যেটা সবার মধ্যে থাকে। আরেকটা হচ্ছে ইলমু কাসাবি, যেটা হচ্ছে আপনার মানুষ শিক্ষার মাধ্যমে অর্জন করে। এখন এই শিক্ষার মাধ্যমে যে ইলমটা অর্জন করে এটা আবার 2 প্রকার। ওই যেটা বলেছিলাম
ইলমুদ দুনিয়া, ইলমুদ দ্বীনিয়া। একটা হচ্ছে দুনিয়াবি আলম, আর একটা হচ্ছে দ্বীনি আলম, যেটা মানুষ অর্জন করে, শিখে। এখানে বস্তুগত যত ধরনের আছে সব কিছু আছে, পাশাপাশি ধর্মীয় বিষয়বস্তুও আছে। আমাদের আলোচনা হচ্ছে এটাই। এরপরটা হচ্ছে ইলমে ওয়াহি, ইলাহি জ্ঞান, যেটা আল্লাহ তাআলা নবীদেরকে ইলমে ওয়াহি দান করেন, অথবা আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের মধ্যে আমরা যেটা বলি কাশফ হয়, এলহাম যেটা বলি সেটা। এলহাম তো আর সবার হয় না, দুই একজন আল্লাহর প্রিয় বান্দা তারা জানে আগামীকাল কোন অবস্থা হচ্ছে, হয়তো আল্লাহ তাদেরকে এলহামের মাধ্যমে সেটা জানিয়ে দেয়, যেভাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন ওহির মাধ্যমে জানিয়েছেন, কাশফের মাধ্যমে জানিয়েছেন। সম্মানিত হাজরিন, তাহলে এবার ইলমু কাসাবির মধ্যে দুই ধরনের আলম, একটা হচ্ছে আলমে দুনিয়াবি আলম, আর একটা দ্বীনি আলম। দুনিয়াবি আলম কোনটা? ধরেন এখন আমি বাংলাদেশে অবস্থান করতে চাইলে বাংলা না বুঝলে হচ্ছে না। বাংলা না বুঝলে কি হবে? হবে না। সব জায়গায় আমার এখন বাংলার দরকার। এখন বাংলা আমাকে রিডিংটা, লিখনিটা এটা আমার জানাটা দরকার, এটা দুনিয়াবি আলম। কিন্তু এটা আবার আপনি না জানলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কি আপনাকে ধরবে, তুমি বাংলা কেন শিখো নাই? এটার জন্য কি ধরবে? একটু কথা বলেন, এটার জন্য কি আল্লাহ ধরবে? ধরবে না। কিন্তু দ্বীনি আলম, দ্বীনি আলম কোনটা? যে নামাজের ফরজ 13টা। নামাজের ফরজ কয়টা? 13টা। বলেন তো সবাই, একবার বলেন তো নামাজের ফরজ কয়টা? দেখি বলেন তো সবাই একসাথে বলেন তো কি কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই সবটা হচ্ছে বাহিরের 13 ফরজের। এরপর বাকি 6 ফরজ কোথাকার? ভিতরের। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা, কিয়াম করা, শেষ বৈঠক, এই যে এগুলো কি তাহলে নামাজের ফরজ। এখন আপনি যদি কেউ যদি এগুলো না জানে, আল্লাহ তারা ধরবে কি ধরবে না? কথা বলেন, ধরবে কি ধরবে না? সুতরাং আলম বলতে যেটা বুঝাবে সেটা হচ্ছে দ্বীনি আলম। আলম বলতে যেটা বুঝাবে সেটা কোন আলম? সেই আলমের মর্যাদা কোরআন হাদিসে অসংখ্য আছে। সেই আলমের মর্যাদায় বলা হয়েছে যে আল্লাহর বান্দারা যে ইবাদত বন্দেগী করে সেই ইবাদতের তুলনায় আল্লাহর কাছে আলমের মর্যাদা বেশি। কোন আলম? যে আলম না শিখলে আপনি দুনিয়াতে লস হয়ে যাবে আপনার। যে আলম না শিখলে আপনি নামাজ জানবেন না। যে আলম না শিখলে মা বাবাকে সম্মান করতে জানবেন না। যে আলম না শিখলে আপনি হজের ফরজ কয়টি সেটা জানা দরকার, হজের আহকাম জানবেন না। তাহলে এইগুলো হচ্ছে আপনার জন্য কি? ফরজ। এগুলো আপনার জন্য কি? ফরজ। এবার বলেন, দৈনিক নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে কয় রাকাত ফরজ নামাজ? 17 রাকাত। কয় রাকাত ফরজ? এটা তো মুখে মুখে থাকার কথা, এগুলো দ্রুত বলবেন। 17 রাকাত দৈনিক ফরজ নামাজের মধ্যে কোনো এক রাকাতের মধ্যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? হওয়ার সম্ভাবনা আছে? আজকে হচ্ছে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে? সম্ভাবনা আছে? তাহলে এই আলম সূরা ফাতিহাটা শুদ্ধভাবে তিলাওয়াত জানাটা নামাজের মধ্যে যেন আপনি পড়তে পারেন, এই আলম আপনার জন্য জানা ফরজ। এই আলম জানা আপনার জন্য কি? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। হে রাসূল, আপনি পড়েন, আপনার রবের নামে পড়েন। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে পড়তে বলেছিল, হাদিস আপনাদেরকে বলেছিলাম ওহীর সূচনা। আল্লাহ নবী বলেছেন, মা আনা বিকারি, আমি কোনো কারি নই, আমি পড়তে জানি না, পড়ব না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে চাপ দিলেন, আল্লাহ নবী ব্যথা পেলেন। এরপরে আবার বললেন কর, আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি কোনো কারি নই, আমি পড়তে জানি না। 3 বারে যখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী আপনি পড়ুন আপনার রবের নামে। সুবহানাল্লাহ। সাথে সাথে 3 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতটা জানিয়ে দিলেন, তখন সাথে সাথে আল্লাহর নবী বললেন, সবাই বলেন, ইকরাউ বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে ওহীর সূচনা, সেখানেও এমন পড়া পড়বেন, কোন পড়া? আপনার রবের নামে পড়বেন, আপনার রবের নামে পড়বেন। তাইলে যেই পড়ার মধ্যে রবের নাম নাই, যেই পড়ার মধ্যে রবের স্মরণ নাই, ওই পড়া কোনোদিন পড়া হতে পারে না। আপনার সন্তানকে আপনি জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, সব কিছু বানাবেন, কিন্তু এমন কোনো আলম দেন নাই যে আলমের মধ্যে কোরআনের গুরুত্ব নাই, আল্লাহর নাম নাই, আল্লাহর স্মরণ নাই, সে আলমটা কখনো তাকে সঠিক পথ দেখাবে না। হয়তো এমনও হতে পারে এই আলম তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানতো না আমি তাকে সেগুলো শিখিয়ে দিয়েছি। মানুষ জানতো না কিন্তু আমরা জেনেছি। আল্লাহ বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আল্লাহর আমরা নাফরমানি করি। দ্বীনি আলম না থাকার কারণে, শুধু দুনিয়াবি আলম থাকলে যা হয়, তাহলে মানুষের উপরে জুলুম, অত্যাচার, রাহাজানি সব কিছু তাদের মাধ্যমে হয়। আচ্ছা বলেন তো, সরকারের এখন উচ্চপদস্থ ব্যক্তি যারা থাকে, এরা প্রত্যেকেই শিক্ষিত ব্যক্তি না? স্বৈরাচারী যারা ছিল তারা শিক্ষিত ব্যক্তি ছিল না? তারা কি ইংরেজি জানতো না? তারা কি বাংলা জানতো না? কিন্তু দ্বীনি আলম না থাকার কারণে তারা মানুষের উপরে জুলুম করত। সামান্য বিষয়, নিজের 3.5 হাত মাটির চেয়ে বেশি লাগবে না, কিন্তু দেখা যাচ্ছে এক একজন মন্ত্রীর সিঙ্গাপুরে এক একটা ওখানে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে ফেলে রাখছে। সে এখানে কোনোদিন যায়ও নাই, কিন্তু ওখানে অট্টালিকা করে ফেলে রাখছে। এগুলো কাদের টাকা? এগুলো মানুষের টাকা নয়। এগুলো বৈধ টাকা নাকি অবৈধ টাকা? অবৈধ টাকা। কিন্তু যার মধ্যে দ্বীনে আলম থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে কি ওই রকম করতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন শুরুতেই কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে স্মরণ করুন, ওই রবের নামে আপনি পড়েন। সম্মানিত হাজরিন, মনে রাখবেন, আমি আপনি যদি চেষ্টা না করি, এই আলম সম্পর্কে যদি গুরুত্ব যদি না দেই, আমার আপনার সন্তানকে যদি আলম না শিখায়, এই আলম একদিন উঠে যাবে, এই আলম থাকবে না, তখন মানুষ গুমরাহ হয়ে যাবে। সেটাও আল্লাহ নবী হাদিসে বলেছেন। কীরকম? সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2673 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে টেনে টেনে আলমকে বের করবেন না, মানুষের হৃদয় থেকে আলম টেনে টেনে বের করে নিয়ে যাবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। কিন্তু আলম একদিন উঠিয়ে নেবেন আল্লাহ তাআলা। সেটা কিভাবে? দুনিয়ার মধ্যে যারা হক্কানি আলেম উলামা থাকবে, তাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আলম উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা হক্কানি আলেম আছে, উলামা আছে, যারা জানে, জ্ঞান সম্পর্কে যাদের জানা আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তুলে নেবেন। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন, আরেকজন ইমাম আবু হানিফা তৈরি হয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন, আরেকজন হাদিসের এরকম প্রখ্যাত মুহাদ্দিস আসে না। ইমাম মুসলিম চলে গিয়েছেন, আরেকজন ইমাম মুসলিম পাওয়া যায় না। কেন? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা ইয়াকবিদুল উলামা। ইলম উঠিয়ে নেবেন উলামাদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। দুনিয়াতে কোনো আলেম থাকবে না। ওই অবস্থায় কি হবে? হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা। এমন কি যখন কোনো আলেম অবশিষ্ট আর থাকবে না, তখন মানুষরা কার কাছে যাবে? আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা। তখন ওই মূর্খ যারা আছে, জাহেল, আমরা বাংলায় আরবিতে আমরা জাহালুন, মূর্খ, আর এটার বহু বছর হচ্ছে জুহাল। সরাসরি হাদিসে বলছেন মূর্খ যারা আছে, ওই জুহাল যারা আছে, তাদেরকে মানুষ আলেম হিসেবে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ।
কোনটা ধর্মীয় বিষয়ে আলোচনা করতে গেলে কোনটা ইসলাম, কোনটা শিরিক, কোনটা বেদাত সেগুলো বুঝে না, কিন্তু আলেমের বেশ নিয়ে বসে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এদেরকে গ্রহণ করবে। ওই মূর্খ এরা আলেম হিসেবে বসে থাকবে আর এদেরকে মানুষ গ্রহণ করে নেবে। এরপরে ফাসুইলু, তাদের থেকে জিজ্ঞেস করা হবে, বিভিন্ন ফতোয়া জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, আর তারা কি করবে? কোনো ইলম ছাড়া, বিচার বিশ্লেষণ ছাড়া তারা ফতোয়া দিয়ে বসে থাকবে। নাউযুবিল্লাহ। ফাআফতাউ বিগাইরি ইলম, তারা ইলম ছাড়া ফতোয়া দিয়ে দিবে। যাদেরকে মানুষ গ্রহণ করবে এদের কাছে কোনো জ্ঞান থাকবে না, ইলম থাকবে না, আর এরা ফতোয়া দিয়ে বসে শুরু করবে। এজন্য তারা কখনো কখনো বলবে অমুক বিষয়ে আলোচনা করা যাবে না, তমুক বিষয়ে আলোচনা করা যাবে না, সে ফতোয়া দিয়ে দিচ্ছে। হয় কি হয় না এরকম? আওয়াজ এত ছোট কেন? হয় না এরকম? অমুক বিষয়ে আলোচনা করা যাবে না, কোরআন থেকে কথা বলেন, ফতোয়া দিচ্ছে। কোরআন থেকে কথা বলেন, কিন্তু কোরআনের আগামাতেও জানে না। কোরআনের শুরুতে সূরা ফাতিহা, শেষে নাস, এর ভিতরে কি আছে জীবনে একবারও খুলে দেখে নাই, সে ফতোয়া দিচ্ছে। কোরআন থেকে কথা বলেন, কোরআনের সঠিক কথাগুলো তার হজম হয় না। যখন বলা হবে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ মানুষের উপরে জুলুম করা, মানুষকে হত্যা করা, আর সে দিক বিচার সবসময় মানুষ হত্যা করবে, কিন্তু আবার সে মানুষকে এলম জ্ঞান দিবে যে এ বিষয়ে কথা বলা যাবে না, অমুক জঙ্গিবাদ সম্পর্কে কথা বলেন, এই বিষয়ে কথা বলেন, অমুক বলেন, তমুক বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অনেক আগে বলে গিয়েছেন। ফাআফতাউ বিগাইরি ইলমিন, মানুষ এদেরকে গ্রহণ করবে আর এরাও ফতোয়া দেওয়া শুরু করবে। ফতোয়া দেওয়ার ফলে কি হবে সেটাও আল্লাহ নবী বলেছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও গোমরাহ হবে, তোমাদেরকেও গোমরাহ করবে। নাউযুবিল্লাহ। নিজেরাও গোমরাহ হবে, তোমাদেরকেও গোমরাহ করবে। সুতরাং ইলমের গুরুত্ব আছে কি নাই? ইলমের গুরুত্ব জানতে হবে, না হয় মানুষ যারা জানে না তাদের কাছে যাবে। এজন্য আজকে আলেমরাও শিরিকের পক্ষে স্লোগান দেয়, আলেমরাও বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন মাজারে গিয়ে তাদের বাবার কাছে চায়, চায় কি চায় না? কিন্তু আলেম ওই যে, এজন্য আল্লাহ নবী বলেছেন কি, তাদের কাছে কোনো ইলম থাকবে না। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও গোমরাহ হবে, তোমাদেরকেও গোমরাহ করবে। আর তারা ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম ব্যতীত তারা ফতোয়া দেওয়া শুরু করবে। রিজিকের মালিককে, চাওয়ার মালিককে আল্লাহ। সুতরাং আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে? কোনো টুপিওয়ালা ব্যক্তি যদি আলেম দরবেশ নাম দিয়ে আপনাদেরকে বললে আপনারা কি চাইবেন? সম্মানিত হাজরিন, এজন্য ইলমের গুরুত্ব। আবার অনেকেই তো ইলম অর্জন করে বলে যে কি, আমি কোনো একটা কিছু শিখে নিবে, তারপরে নিজে যতটুকু জানে না তার চেয়ে বেশি বাহাদুরি করবে। তার উদ্দেশ্য হচ্ছে অমুককে কোঠা দেয়া, দেখি আজকে অমুক আলেম কি বলে দেখি। আমিও তো জানি ওগুলা খারাপ উদ্দেশ্যে আলেম, সে গিয়ে বাসায় ওগুলো আবার গাঁটাগাটি করবে, বাংলা কিছু গাঁটাগাটি করবে, মনে করবে যে আমরা বুখারী মুসলিম আরবিতে পড়ে যেগুলো বুঝি না সে বাংলাতে পড়ে সব কিছু বুঝে ফেলছে। এরকম কিছু ব্যক্তি আছে কি নাই? এদের উদ্দেশ্য, কিছু ব্যক্তিদের উদ্দেশ্যই থাকে আবার খারাপ। এদের সম্পর্কে কি বলছে দেখে নেন। মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা, তিরমিজির হাদিস, আও লিইউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি মান তালাবাল ইলমা, এই উদ্দেশ্যে জ্ঞান করলো যে লিইউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, আলেমদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, এই উদ্দেশ্যে সে জ্ঞান অর্জন করেছে। আউলিউমারিয়া বিহিস সুফাহা, অথবা বোকা এবং মূর্খ লোক যারা আছে তাদের সাথে বিতর্ক করার জন্য ইলম অর্জন করেছে। আও ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি, অথবা
লোকদের দৃষ্টি তার দিকে রাখার জন্যই সে আলম অর্জন করেছে, মানুষ যেন সবসময় তার আলোচনা করে। এজন্য মাঝে মধ্যে এমন এমন টপিকে কথা বলবে, এমন এমন কথা বলবে, কিছু কিছু আলেম দেখিন এমন এমন টপিক নিয়ে কথা বলবে, নায়িকা নায়ক নায়িকাদেরকে নিয়ে কথা বলবে, অমুক তমুককে নিয়ে কথা বলবে, সারা দুনিয়ায় যেন ভাইরাল হয়ে যায়, মানুষ যেন সব তার গুণগান গায়। এরকম হয় কি হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস, সে চায় মানুষ যেন তার দিকে আকৃষ্ট থাকে, এই উদ্দেশ্যে সে জ্ঞান অর্জন করেছে। তাহলে কি হবে? আদখালাহুন নার, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, নাউযুবিল্লাহ। সুতরাং আমি অনুরোধ করব, এখন ডিসেম্বর মাস শেষ দিকে আমি এই আলোচনাটা কেন করছি, কারণ আমাদের অসংখ্য এখন হয়তো 3-4 বছরের বাচ্চা যারা আছে তাদেরকে আমরা এখন টেনশন আছি, কোন স্কুলে দিব, কোন মাদ্রাসায় দিব, কোথায় দিব না, কোথায় ভর্তি করাবো, নাকি পড়াবো কি পড়াবো না, এই যে বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি। সেজন্যই আমি আজকে এই বিষয়টা আলোচনা করতেছি, কারণ বছরের শেষ দিকে সবার আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে দিতে হয়। সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি, এমন আলম দিবেন যে আলমটা আপনার জন্য উপকারী হয়। আপনি বাবা, আপনি কি চান না আপনি একজন সফল বাবা হতে? চাই কি চায় না? কোন বাবা চায় না? আচ্ছা, কোনো একজন ব্যক্তি মদদি, ধরে নেন সে প্রকাশ্য সবসময় মদ্যপান করে, সে কি কখনো চায় তার সন্তানটাও তার মতো মদদি হোক? চায় কি চায় না? চায় না, কখনো চায় না। সে জানে সে ভুল করছে, কিন্তু সে চায় না তার সন্তানটাও তার মতো হোক। একজন বেনামাজি মানুষ, সে হয়তো লজ্জায় তার সন্তানকে বলতে পারে না তুমি মসজিদে যাও, কিন্তু সেও কখনো চায় না আমার সন্তানটা আমার মতো হোক। চায়? আকল যাদের আছে, জ্ঞান যাদের আছে, বিবেক বুদ্ধি যাদের আছে, আর বিবেক বুদ্ধি যাদের চলে গিয়েছে এদের কথা বাদ দিলাম, যাদের অন্তত বিবেক বুদ্ধি আছে এরা কখনো নিজের সন্তানের সেই রকম চায় না। এজন্য আমাদের উচিত হবে এমন আলম আমার সন্তানকে আমি দিব যে আলমের কারণে আমি উপকার পাবো। এখন কোন আলম, সেটাও আল্লাহ নবী হাদিসে বলছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব কিছু বন্ধ হয়ে যায়, আমলনামা বন্ধ হয়ে যায়, সে আর কোনো গুনাহ করার সুযোগ নাই, সওয়াব করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন তার 3টি আমল জারি থাকে, 3টি আমল সব সময় মারা যাওয়ার পরেও তার কবরে পৌঁছতে থাকে। দুনিয়াতে যদি সেই ব্যক্তি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়াতে যদি কোনো সদকায়ে জারিয়ার কোনো কাজ যদি করে থাকে, তাহলে এই সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া কি? যেটা প্রবাহমান, এমন একটা কাজ করে দিলেন যেটা, ধরেন একটা যেখানে পানি নেই এমন একটা জায়গায় টিউবওয়েল একটা দিয়ে দিলেন, সেখানের মানুষরা যতদিন পর্যন্ত এই টিউবওয়েল থেকে পানি নেবে ততদিন পর্যন্ত তো আপনার দরবারে সওয়াব পৌঁছে যাবে। আল্লাহু আকবার। তাহলে সদকায়ে জারিয়া দুনিয়াতে এমন কাজ করা, একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদে 2টা দান করেছিলেন, 2 টাকা দিয়ে একটু সহযোগিতা করেছিলেন, যতদিন পর্যন্ত এই মসজিদটা থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী আলম, উপকারী আলম। এমন কোন লেখনী আপনি লিখে গিয়েছেন, একটা বই লিখেছেন, যেই বইয়ের মধ্যে আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে লিখেছেন, ইসলামী মতবাদ সব কিছুর ঊর্ধ্বে, সেটা আপনি প্রমাণ করেছেন, কিয়ামত পর্যন্ত জাহেলিয়াতের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন আপনার লিখনির মাধ্যমে। দুনিয়াতে আপনি নাই, কিন্তু আপনার যে আলম দ্বারা আপনি উপকার করেছেন, কিয়ামত পর্যন্ত যারা যতদিন পর্যন্ত আপনার এই বই থেকে উপকার গ্রহণ করবে, জ্ঞান অর্জন করবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এখন নাই,
সহিহ মুসলিমে কন্যায়, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, আবি দাউদ, ইবনে মাজাহ এগুলো নাই, মুয়াত্তা মালিক নাই, কিন্তু এখনো পর্যন্ত তাদের কবরের মধ্যে যতদিন পর্যন্ত তাদের কিতাব থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে এমন ইলম শিক্ষা দিন যে ইলমটা জাহেলিয়াতের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করার সুযোগ থাকবে। এরপর আল্লাহর নবী বলেছেন আউওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান দুনিয়াতে আপনি রেখে গিয়েছেন, ইয়াদউ লাহু, যারা আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। যারা আপনার জন্য দোয়া করে, এমন সন্তান আপনি রেখে গিয়েছেন যিনি আপনি মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা প্রতি ওয়াক্ত নামাজের সময় দোয়া করতে থাকে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব বলতে পারে। এমন সন্তান আপনি রেখে গিয়েছেন। এমন সন্তান আপনি রেখে যান নাই, অ্যাডভোকেট বানালেন, জজ ব্যারিস্টার বানালেন, কিন্তু আপনার জানাজার নামাজটা পড়ানোর মতো যোগ্যতা হয় না। জানাজার নামাজে শুধু আপনার জন্য দোয়া করা হয়। জানাজার নামাজে কোনো রুকু আছে? রুকু আছে? সিজদা আছে? রুকু সিজদা কিছুই নাই। জানাজার নামাজে উদ্দেশ্য একটাই, মাইয়িতের জন্য দোয়া করা, মাইয়িতের জন্য দোয়া করা, তাকে শেষ বিদায়টা দেয়া। সেই বিদায়টাও আমি আপনি দিতে পারছি না। মসজিদের একজন হুজুর ধরে নিয়ে যেতে হচ্ছে কেন? আপনি তো হকদার বেশি। হাদিসে বলেছেন আপনি যখন সন্তান যখন উপযুক্ত থাকবে তখন তিনি জানাজার নামাজ পড়াবেন। তাহলে ওই জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা যদি না থাকে আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ বাবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, যারা এরকম সন্তান রেখে যেতে পারবে, ইয়াদউ লাহু, মাইয়িতের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করতে পারবে, মার জন্য দোয়া করতে পারবে, কোরআন হাদিসের ইলম থাকবে, তাহলে আপনার এই সন্তানের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আপনি নাজাতের উসিলা হিসেবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইলমের গুরুত্ব এত বেশি, একটা হাদিস আপনাদেরকে শুধু ইশারা দিই। মসজিদে নববীতে একবার কয়েকজন সাহাবী একসাথে বসে কোনো একটা আয়াতের বিষয় নিয়ে অথবা কোনো একটা আল্লাহ নবীর হাদিস নিয়ে তারা মুযাকারা করছে, তারা কথা বলছে, আলোচনা করছে, কোরআনের কথা বলছে, ওহীর জ্ঞান যেটা সেই বিষয়ে তারা কথা বলছে। দূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে ঢুকলেন, তাদেরকে যখন দেখলেন, মসজিদে নববীতে ঢুকার পরে আল্লাহ নবী কোনো কিছু না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও ইমাম, তার মতো ব্যক্তি ওই যে কয়েকজন লোক কোরআনের আলোচনা করছে তাদের সাথে বসে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকআহ ওয়ালা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইয়ালাম খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকআহ। সুনানে ইবনে মাজাহ 219 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আয়াতাম মিন কিতাবিল্লাহ, কোরআনের একটি আয়াত শিক্ষা করার ফজিলত, অর্থাৎ ইলম শিক্ষা করার ফজিলত, কোরআনের একটি আয়াত, শুধুমাত্র একটি আয়াত আপনার শিকার ফজিলত হচ্ছে খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকআহ, 100 রাকাত নফল নামাজ পড়লে যে এরকম সওয়াব হবে তার চেয়ে বেশি উত্তম হচ্ছে কোরআনুল কারীমের একটা আয়াত মুখস্থ করা। সুবহানাল্লাহ। কথা কি আমার না রাসূলের? আয়াতাম মিন কিতাবিল্লাহ, শুধু একটা আয়াত, কিতাবুল্লাহ থেকে আপনি শুধু একটা আয়াত শিখছেন, একটা আয়াত নিয়ে কথা বলছেন, একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করছেন, ফিকির করছেন। অপরদিকে আরেকজন ব্যক্তি 100 রাকাত নফল সালাত পড়ার পরে যে তার যে এরকম সওয়াব হবে না, তার চেয়ে বেশি সওয়াব হবে একটা কোরআনুল কারীমের আয়াত যদি আপনি শিখেন। সুবহানাল্লাহ। তাহলে ইলমের ফজিলত কম নাকি বেশি? ওয়ালা আন তাগদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি
উমিলা বিহি আও লাম ইউমাল, আর যদি কোনো ব্যক্তি ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি, ইলমের একটা অধ্যায় শেষ করে, কোনো একটা আপনি সহিহ বুখারী ধরলেন বা অন্য কিছু ধরলেন, একটা বাব আলাদা আলাদা ফসল আছে, সেখানে একটা বাব শেষ করলেন, একটা বিষয় শেষ করলেন, এতগুলো যদি আপনি জ্ঞান অর্জন করেন, উমিলা বিহি আও লাম ইউমাল, সেটা আমলকৃত হোক অথবা আমলকৃত না হোক, খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকাহ, তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়ার পরে যেই রকম সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম দুনিয়াতে যত কিছু আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ইলম। তবে যারা এর ভিতর আবার ইলম শিখায় এদের গুরুত্ব আরো বেশি। ইলম যারা শিখায়, যারা শিক্ষক, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল। কোন একটা আপনি কিছু শিখালেন, মান আল্লামা, যে ব্যক্তি শিখালো, ইলমান কোন ইলম, ফালাহু আজরু মান আমিলা বিহি, তাহলে যেই ব্যক্তি তার ইলম থেকে শিক্ষা অর্জন করেছে, শিক্ষা অর্জন করে আমল করেছে, তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু মিন আজরিল আমিল, এরপরে বলেছেন ওই আমেল, যেই ব্যক্তি, আমেল মানে যে আমলকারী, যে আমল করেছে, ওই ব্যক্তির কোনো আমলনামা তো আবার কমানো হবে না, তার থেকে নিয়ে তারা দিয়ে দেওয়া হবে, শিক্ষককে দিয়ে দেওয়া হবে, এমন না। আল্লাহ নবী বলেছেন আমেল যা আমল করেছে সেই আমলের সওয়াব তো পাবেই, যেহেতু সে তার থেকে শিখেছে, সুতরাং তার সমপরিমাণ সওয়াব শিক্ষকও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমরা এখান থেকে, মসজিদ থেকে যদি কোনো একটা কিছু শিখি, বিবি বাচ্চা যারা আছে তাদেরকে সাথে নিয়ে এগুলো বসা, আমি যদি কোনো একটা বিষয় জানি সেটা তাদেরকে শিখানো, সঠিক ইলম যেটা সেটা শিখানো। সম্মানিত হাজরিন, আর মনে রাখবেন দুনিয়ার মধ্যে, এটা আল্লাহ নবীকে সরাসরি আল্লাহ তাআলা ঘোষণা করেছে, দুনিয়ার মধ্যে আলেম যারা জানে, আলেম মানে যারা জানে। এখন আলেম মানে আপনি যদি বুঝেন যে টুপি দিতে হবে, জুব্বা পড়তে হবে, এই যে তারপরে পাগড়ি পড়তে হবে, এদেরকে যদি আপনি বুঝেন তাহলে ভুল বুঝবেন। আমরা এখন আলেম এই শব্দকে আমরা আমাদের নিজেদের করে নিয়েছি, মনে হচ্ছে আমরা ইজারা নিয়েছি। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, বক্তা যারা আছে তারাই মনে হচ্ছে যে এদের, বাকি যারা আছে তাদেরকে আলেমও মনে করি না। অথচ এমন অসংখ্য সময় থাকে, ধরেন এখন আমি কথা বলছি, আমার শ্রোতাদের মধ্যে আমার চেয়ে কোরআন হাদিসের জ্ঞান বেশি আছে, এমন লোক কি নাই? অনেক সময় এরকম থাকে না? কিন্তু তার হয়তো টুপি নাই, তার হয়তো কি নাই? টুপি নাই। এখন আলেম মানে হচ্ছে যিনি ভয় করে আল্লাহকে, জেনে জানার পরে আলেম আল্লাহকে কি করে? ভয় করে। তাহলে শুধুমাত্র আমি নিজেকে জাহির করলে হবে না, আমি নিজে আলেম, বাকিরা কোনো আলেম নয়, এমন চিন্তাধারা পরিহার করা উচিত। আমরা তো এখন মাহফিলের মঞ্চে উঠলে একজন আরেকজন আলেমকে আলেমও মনে করি না, এমন এমন গালিগালাজ করি, এমন এমন কথা বলি, একজন আলেম আর একজন আলেমকে আলেমও মনে করে না। এরকম হয় কি হয় না? মানুষ শ্রোতারা চিল্লায় বলে ঠিক, অমুককে গালি দিবে, মানুষ বলে ঠিক, গালির সাথে আপনিও সমর্থন দিলেন, কাল কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করতে থাকেন। এই সমস্ত গোমরা জাহেল বক্তাদেরকে যারা দাওয়াত দেয়, যারা অপরকে গালিগালাজ করে, বিভিন্ন বিশ্রী ভাষায় মঞ্চে বসে কোরআনের আলমের কথা না বলে গালিগালাজ করে, এদেরকে যারা প্রমোট করে, তাদের বিচার হবে কি হবে না? ঠিক একই রকম হাদিস, কোনো একটা আপনি গুনাহের কাজ যদি কারো শিখেন, সে যদি গুনাহ করে, তার গুনাহের ভাগীদার আপনি হবেন কি হবেন না? ঠিক একই রকম সব যেমন হবে, আপনার গুনাহটাও ওই রকম হবে। সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, তাহলে ইলমের গুরুত্ব এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফদলুল ইলমি খায়রুম মিন ফদলিল ইবাদা, ইবাদত করার চেয়ে ইলমের গুরুত্ব বেশি। কারণ ইবাদত করার জন্য আগে ইলম লাগবে। আপনি নামাজ পড়ার জন্য আগে নামাজের সূরা ফাতিহা, তাসবিহ পাঠ যেগুলো আছে, সূরা যা আছে,
নামাজের ফরজ ওয়াজিব আহকাম যা আছে সব কিছু জানার দরকার আছে কি নাই? আছে। এই জন্য আলেমের গুরুত্ব বেশি। সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা উশযু ফাউশযু ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات। ইমানদাররা তাদেরকে যখন বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা বস, এখানে একটা মাসালা বলি ফেলি একসাথে, কোরআনের আয়াতের আগে অনুবাদটা করলে আপনারা বুঝবেন। তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা বসার স্থানকে একটু প্রশস্ত করো, বসার স্থানকে একটু কি করো? প্রশস্ত করো, আরেকজনকে জায়গা করে দাও। যখন তোমাদেরকে বলা হয় ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে তোমরা আরেকজনকে বসার জন্য জায়গা করে দাও। যদি এইরকম জায়গা করে দাও, প্রশস্ত যদি করে দাও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা জান্নাতেও তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিভিন্ন মাজলিসে, মসজিদে অথবা মাহফিলে আমরা যখন বসি চিন্তা করবো না 2-3 জনের জায়গায় একসাথে বসবো, সামনে পিছনে ডানা বামে কেউ বসতে পারবে না, এমনভাবে বসবো এমন যেন না হয়, আশেপাশে যেন আরেকজন বসতে পারে, যতটুকু সম্ভব ছোট আকারে বসা। কোরআনুল কারীমের নির্দেশ, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। এরপরে যখন বলা হয় ওয়া ইযা কিলা উশযু ফাউশযু ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যদি কাউকে উঠতে বলা হয় কোনো মাজলিস থেকে, তোমরা উঠে যাবে, তাহলে কি হবে? ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এরপর বলা হচ্ছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দারাজাতুন এক বচন, যারা আরবি জানেন তারা এখানে দেখেন দারাজাত বহু বচন, শুধু একটা দরজা না, এদের মর্যাদা বহুগুণে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা জানে এদের গুরুত্ব সবচেয়ে বেশি। একটা হাদিস বলবো, এই হাদিসটা বলার পরে আমি আলোচনা এখানে শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় হাদিসটা হচ্ছে, মান জাআ মাসজিদি হাযা, যে ব্যক্তি আমার মসজিদে আগমন করলো, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামু, তার একটাই উদ্দেশ্য, শুধুমাত্র সে শিখবে। সে কি শিখবে? মসজিদে আগমন করার উদ্দেশ্য কোনটা? সে শিখবে। খতিব সাহেব যা বলে, ইমাম সাহেব যা বলে তার থেকে কোনো ইলম শিখবে। আও ইউআল্লিমু, অথবা শিখাবে, ধরেন খতিব ইমাম, অথবা কোনো কিছু শিখাবে। ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ যুদ্ধ করে তার মর্যাদা যেই রকম হয়, ঠিক একই রকম মর্যাদা পাবে কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য মসজিদে আগমন করে। সুবহানাল্লাহ। এর চেয়ে কোনো ফজিলত আছে? আপনি যুদ্ধ করেন নাই, বদর, উহুদ, খন্দক, এগুলোতে যাওয়ার কোনো সুযোগই হয় নাই। ওই মুজাহিদরা যে এরকম যুদ্ধ করার পর আল্লাহর দরবার তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, ঠিক একই রকম আপনার উদ্দেশ্যই যদি হয় আমি মসজিদে আগে আগে গমন করব শুধুমাত্র খতিব সাহেব থেকে শেখার জন্য, আগে আগে গমন করব, এটা না করে আমরা এখন কি করি? আমরা একটু ওই যে শেষ দিকে 15 আলোচনা শেষ করবে, 13, 14, 15 একটু ঢুকলাম, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ কোনোভাবে শেষ হওয়ার সাথে সাথে ইমাম সাহেব সালাম একটা ফিরাল, আপনি আরেকটাতে দৌড় দিলেন, এরকম হয় কি হয় না? সালাম 2টা ফিরানোর কোনো সুযোগ থাকে না। বাড়িতে অনেক কাজ ফেলে আসছে, বাহিরে অনেক কাজ, মনে হচ্ছে এখানে কেউ তারা সিবে ধরছে, মসজিদে তোমার থাকতেই হবে, না হয় তোমাকে এখানে সমাজে রাখা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। একটা সালাম ফিরাবে আর একটা পুরোপুরি ফিরাই নেয়, দৌড় দিছে, দেয় না এরকম? আপনার নামাজ হবে? এখানে একটা মশালা বলি, ছোট্ট একটা মশালা। ইমাম সাহেব অনেক সময় এরকম নামাজ পড়ার শুরুতে কি বলে? আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, ল একটু টেনেছে, আপনিও আল্লাহু আকবার না টেনে আল্লাহু আকবার বলে ফেলেছেন, ইমামের আগে আল্লাহু আকবার শেষ হয়ে গেছে। শুরুটা তাকবীরে তাহরিমে যেটা, ইমামের আগে আপনি আল্লাহু আকবার বলে ফেলেছেন, আপনার তাড়া বেশি তো, অনেক কাজ আছে বাহিরে, আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার ওই একটু টেনেছে,
1 ন্যানো সেকেন্ড পরিমাণ পর্যন্ত আপনার একটু দেরি হয়ে একটু আগে শেষ হয়েছে, এটার কারণে আপনার নামাজ শেষ, নামাজ হবে না। কারণ ইমাম রেখেছেন ইমামকে ফলো করার জন্য, অনুসরণ করার জন্য। আপনি ইমামকে অনুসরণ করেন না, ইমামের আগে চলে গিয়েছেন, আপনার নামাজই হয় না, আপনার নিয়তই হয় না। মাসালা ঠিক একই রকম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে যখন সালাম ফিরালেন, এই যে আল্লাহ বলার পরে একটু দেরি করে ইমাম সাহেব, আপনি যদি এর আগে শেষ করেন তাহলে ইমামের নামাজের সাথে আপনার নামাজ ছিল, আপনি তো এর আগে শেষ করে ফেলছেন, আপনার ইমামের নামাজ আপনার হয় নাই। ইমাম সাহেবকে আপনি বললে হবে না, আপনি টেনেছেন কেন, না টেনেছেন কেন, এগুলো বললে হবে না। আপনি আগে মাসালা শিখে নেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি শেষ করবেন, ইমাম আপনার আগে শেষ করবে। কারণ আপনি কাকে অনুসরণ করবেন, ইমামকে, নাকি ইমাম আপনাকে অনুসরণ করবে? এখন মুসল্লিরা তাকবীর দিবে, রুকুতে যাবে, তারপর ইমাম যাবে, এরকম। মুসল্লিরা সিজদায় যাবে, তারপর ইমাম সিজদায় যাবে, এরকম। তাহলে সেগুলো যদি ঠিক থাকে, ঠিক একই রকম তাকবীরে তাহরিমা এরপর সালামও আপনাকে ওই রকম করতে হবে। সুতরাং আমি অনুরোধ করব, তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করবেন না, আগে সালামটা অন্তত শেষ করবেন। তো না হয় তাসবিহ তাহলিল যেগুলো আছে একটু না হয় আপনার বেশি তাড়া থাকলে ওগুলো একটু হাঁটার মধ্যে পড়িয়েন, তারপরেও অন্তত সালামটা আগে সুন্দর করে শেষ করিয়েন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।